নমস্কার, আমি ডক্টর কৌস্তব জানা, কনসালটেন্ট নিউরোলজিস্ট। আপনাদের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি, এপিলেপসি বা মৃগী রোগীর ফার্স্ট এড নিয়ে। প্রথমেই বলি, এপিলেপসি একটি নিউরোলজিক্যাল সমস্যা। মস্তিষ্কে হঠাৎ অতিরিক্ত ইলেকট্রিক্যাল ইম্পালসের ফলে নিউরোলজিক্যাল যে সমস্যার সৃষ্টি হয়, তার জন্য অনেক সময় শরীরে প্রবল ঝাঁকুনি, অনেক সময় রোগী ফ্যাল করে তাকিয়ে থাকা, মুখে চোখের হঠাৎ করে একটু নড়াচড়া ভাব, এবং তারপরে বেশ কিছুক্ষণ সময়ের জন্য পেশেন্টের হতভম্ব হয়ে যাওয়া বা নিজের লোকজনকে চিনতে না পারা, এই সমস্ত সিমটম এতে হয়। ঝাঁকুনি চলাকালীন সেটাকে কোনোভাবেই থামানোর চেষ্টা করলে রোগীর কোনো লাভ হয় না। এক্ষেত্রে অনেকে দাঁত লেগে যায় বলে টিথ ক্লেনচিং হয়, সেখানে চামচ ঢোকানো বা আঙুল ঢোকানোর চেষ্টা করেন, যেটা কোনোভাবেই অভিপ্রেত নয়। এতে রোগীর ইনজুরির চান্স থাকে, এবং যিনি আঙুল টাঙুল ঢোকাচ্ছেন সেক্ষেত্রে তার ক্ষেত্রে ইনজুরির সম্ভাবনা থাকে। রোগীকে শান্তভাবে আস্তে করে পাশ ফিরিয়ে শুয়ে দিন, পারলে ঘাড়ের নিচে কিছু একটা বালিশ বা অন্য কিছু দিন, যাতে ইনজুরি প্রিভেন্ট করা যায়। যদি দাঁড়ানো অবস্থায় বা বসা অবস্থায় ঝাঁকুনি শুরু হয়, তাহলে সেক্ষেত্রে রোগীকে শুইয়ে দিন। পাশ ফিরিয়ে শুইয়ে দিলে মুখের যে সিক্রিশন, সেগুলো লাংসে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবং অবশ্যই যদি খিঁচুনি চলতে থাকে বা বারবার হতে থাকে, নিউরোলজিস্টের সহায়তা নিন। বিস্তারিত জানার জন্য লেটস মুভ অন টু 3D ভিডিও। মৃগীরোগ হল একটি স্নায়বিক অবস্থা বারবার খিঁচুনি দ্বারা নির্ণয় করা হয়। কারেয়া খিঁচুনি হতে দেখা উদ্বেগজনক হতে পারে, কিন্তু সঠিক পদক্ষেপগুলি জানা তাদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। এই ভিডিওটি আপনাকে পরিস্থিতি কিভাবে কার্যকরী রূপে মোকাবিলা করতে হবে সেই বিষয়ে নির্দেশনা প্রদান করবে। মৃগীরোগের আক্রমণ হল এইরকম একটি অবস্থা যে অবস্থায় রোগী হঠাৎ এবং বারবার অনিয়ন্ত্রিত ঝাঁকুনি অনুভব করেন। মস্তিষ্কে বৈদ্যুতিক গ্যালওয়েগের কারণে এটি ঘটে থাকে। ব্যক্তিটির যেন ক্যানেয়ারূপ আঘাত না লাগে সেই বিষয়টিকে আপনার সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে। যদি ব্যক্তিটি দাঁড়িয়ে থাকেন বা বসে থাকেন, তাহলে আলতা করে তাদের মেঝেতে বসান। খিঁচুনি হওয়ার সময় যে ক্যানেয়া শক্ত বা ধারালো জিনিসে আঘাত লাগতে পারে, তাই জায়গাটি পরিষ্কার রাখুন। ব্যক্তিটি একবার মেঝেতে পড়ে গেলে মাটিতে যাতে তার আঘাত না লাগে তার মাথার নিচে নরম এবং সমতল কিছু রাখুন, যেমন বালিশ বা ভাঁজ করা জ্যাকেট। খিঁচুনি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সম্ভব হলে ব্যক্তিটিকে আলতা করে একপাশে পাশ ফিরিয়ে দিন। এটি তাদের শ্বাসনালী পরিষ্কার রাখতে সাহায্য করে এবং যে ক্যানেয়া লালা বা বমি সহজেই নির্গত হতে সাহায্য করে। খিঁচুনির সময়কাল নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। এটি কখন শুরু হচ্ছে এবং কতক্ষণ স্থায়ী হচ্ছে সেই বিষয়ে খেয়াল রাখুন। আপনার সাহায্যের জন্য ফ্যান করার প্রয়োজন হলে এই তথ্যটি চিকিৎসা পেশাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। খিঁচুনি হওয়ার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ আপনার কখনোই করা উচিত নয়। আক্রান্ত ব্যক্তিটির মুখে কিছু দেবেন না। পুরানো ধারণার বিপরীতে এটি তার দাঁত বা চেয়ালে আঘাত লাগার কারণ হতে পারে এবং তার শ্বাসনালীতে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে। এছাড়াও তার নড়াচড়া রেয়াত করার চেষ্টা করবেন না। খিঁচুনিকে তার নিজস্ব গতিতে হতে দিন, কিন্তু তাকে বিপদ থেকে সাবধানে দূরে রাখুন। ব্যক্তিটি সম্পূর্ণরূপে সুস্থ না হওয়া পর্যন্ত তাকে ক্যানে খাবার এবং পানীয় দেবেন না। খিঁচুনি বন্ধ না হওয়া পর্যন্ত এবং সম্পূর্ণরূপে জ্ঞান ফিরে না আসা পর্যন্ত ব্যক্তিটির সাথে থাকুন। পরে তারা বিভ্রান্ত হতে পারেন বা তন্দ্রাচ্ছন্ন থাকতে পারেন। শান্তভাবে কথা বলুন এবং তাদের আশ্বস্ত করুন। আপৎকালীন চিকিৎসা সহায়তার জন্য কখন ফ্যান করতে হবে সেই বিষয়ে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খিঁচুনি 5 মিনিটের বেশি স্থায়ী হলে, ব্যক্তিটির ঘন ঘন খিঁচুনি হলে এবং মাঝে মাঝে খিঁচুনির পরে ঘুম থেকে না উঠলে, খিঁচুনি হওয়ার সময় ব্যক্তিটি আহত হলে, পরে তার শ্বাস নিতে সমস্যা হলে বা এটি তাদের প্রথম খিঁচুনি হলে অবিলম্বে সহায়তা নিন। এই সহজ পদক্ষেপগুলি জানার মাধ্যমে আপনি মৃগীরোগে আক্রান্ত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করতে পারেন। অবগত থাকুন এবং মনে রাখবেন আপনার শান্ত এবং অবগত পদক্ষেপগুলি প্রকৃত অর্থে পরিবর্তন নিয়ে আসতে পারে।